সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা বানাবো। এখানে আমি 4টা রুটি বানাই নিছি, কারণ আমার বাসায় আমরা দুইজনই 2টা রুটি 2টা রুটি খাই। 4টা থেকে 5টা রুটি বানাইলে সেই রুটিটা থেকে যায়। তারপরে 2টা ডিম পোচ আর একটু কলিজা নিয়ে নিয়েছি। আর সকালের খাবার খেতে খেতেই দুপুরে রান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে একদম ভর্তা ভাজি হবে, কারণ মাংস আর খেতেই মন চাচ্ছে না। তারপরও ঝুরা মাংসগুলা ফ্রিজে রেখে আবার 1 পোটলা মাংস বের করছি, কারণ আজকে নাকি আলু দিয়ে মাংস ঝোল খাবে। তো আমি এখানে করলা ভাজি করার পরে এরপরে ভেন্ডিটাও ভেজে নিচ্ছি। আর আমি কোনো কিছুতে আজকে হলুদ দেই নাই। আর স্বাভাবিকভাবে ঈদের পরে কিন্তু 2-3 দিন পরে আর মাংস খেতেই মন চায় না। একটু ভর্তা ভাজি হলে পেট ভরে ভর্তা খাওয়া যায়। তা আমি এখানে অল্প একটু মাংসই রান্না করব, কারণ মাংস রান্না অনেক আছে, রান্না করা মাংস অনেক আছে, কিন্তু আলু দেয়া না। তো আজকে আলু দিতে হবে, এই জন্যই আমি অল্প একটু মাংস আলু দিয়ে রান্না করে নিলাম। সেই সাথে আমি এইখানে একটু বেগুনও ভেজে নিলাম। দুপুরে রান্না শেষ করার পরে ঘর টর গুছায় টুছায় তারপরে হচ্ছে আমি ফ্রেশ হব, কারণ যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘর কিন্তু অতটা গোছালো থাকে না আমার মনে হয়, কিন্তু আপনাদের কি মনে হয় জানি না। তো এই যে এইখানে টেবিলে সব খাবারগুলো নিয়ে আসছি, এখানে গরু মাংস আলু দিয়ে ঝোল, আর এই তো আজকে দুপুরে